আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আমি শোয়েব হোসেন, england.com-এ আপনাকে স্বাগতম। এই ভিডিওতে স্পিকিং এবং লিসেনিং এর কিছু নিয়ম আমরা দেখব, যেই নিয়মগুলো জানলে আমরা অতি সহজে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারবো এবং সেই সাথে নেটিভ স্পিকারদের কথা আমরা খুব সহজে বুঝতে পারবো। আর আপনি যদি আইএলটিএস দিতে চান তাহলে স্পিকিং এবং লিসেনিং এ ভালো স্কোরের জন্য অবশ্যই এই নিয়মগুলো আপনার জানা উচিত। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার, ওয়ার্ডের শেষে SION সাফিক্স থাকলে আমরা সাধারণত যেভাবে উচ্চারণ করে থাকি প্রকৃত অর্থে আমেরিকান বা ব্রিটিশ অর্থাৎ নেটিভ স্পিকাররা সেভাবে উচ্চারণ করে না। ডিয়ার ভিউয়ার, SION সাফিক্সের আগে যদি ভাওয়েল অথবা আর আসে তাহলে SION সাফিক্সের উচ্চারণ হবে জান। জিহ্বার মাঝখান থেকে উচ্চারণটা হবে জান। লাইট জান হবে না, জান না হয়ে হবে জান, ডিপ জান, জান। অর্থাৎ আমরা যেভাবে শোন উচ্চারণ করি তা কখনোই হবে না, হবে জান। অর্থাৎ আরবি জিমের মতো অনেকটা উচ্চারণ হবে জান, জান। যেমন ডিসিশন, we need to make a decision, our decision is final. ডিয়ার ভিউয়ার, চলুন আরো কিছু ওয়ার্ড এক্সাম্পল দেখা যাক যার শেষে SION সাফিক্সের উচ্চারণ হবে জান। অকেশন, ভিশন। ডিয়ার ভিউয়ার, আরেকটি বিষয় জেনে রাখা ভালো যে SION সাফিক্সের আগের সিলেবলে সাধারণত স্ট্রেস হয়ে থাকে, অর্থাৎ আগের সিলেবলটি লাউডার লঙ্গার হবে। যেমন অকেশন, ভিশন, ভার্জন, কনক্লুশন, ডিভিশন, প্রভিশন, explosion, invasion, confusion, illusion, envision, conversion, aversion, collision, supervision, television. ডিয়ার ভিউয়ার, চলুন কিছু ওয়ার্ড দেখা যাক যেই ওয়ার্ডগুলোতে সাধারণত আমরা যা উচ্চারণ করে থাকি প্রকৃত অর্থে যা উচ্চারণ না হয়ে যা উচ্চারণ হবে, অর্থাৎ আগের মতোই জিহ্বার মাঝ থেকে উচ্চারণ হবে যা। যেমন আমরা এটাকে এশিয়া বলে থাকি, এটা এশিয়া না হয়ে হবে এইজা, এইজা। কি আশ্চর্য হচ্ছেন না? এতদিন এশিয়া বলে আসলাম, এখন কি বলছে এইজা হবে। হ্যাঁ, এটাই সত্য, এইজা, এশিয়া নয়, এইজা। মেজার, প্লেজার, আনইউজুয়াল, visual, exposure, usual, casual, treasure, closure, leisure, seizure, composure. ডিয়ার ভিউয়ার, আপনি যদি নেটিভ স্পিকারদের মতো করে বা প্রায় তাদের মতো করে ইংলিশে কথা বলতে চান এবং নেটিভ স্পিকারদের কথা ক্লিয়ারলি বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের নিয়মগুলো জানতে হবে। নিয়মগুলো জানতে হয়তো সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় লাগতে পারে। আর আপনি যদি নিয়মগুলো না জানেন তাহলে বছরের পর বছর চেষ্টা করেও নেটিভ স্পিকারদের মতো করে কথা বলা অথবা তাদের কথা ক্লিয়ারলি বুঝতে পারা সম্ভব নয়। ডিয়ার ভিউয়ার, এই ধরনের সবগুলো নিয়মই আমাদের এই বইটিতে দেওয়া আছে। বইটি কালেক্ট করে খুব সহজেই আপনি স্পিকিং এবং লিসেনিং এর নিয়মগুলো শিখে নিতে পারবেন, অথবা england.com ওয়েবসাইটে গিয়েও নিয়মগুলো শিখে নিতে পারবেন এবং সেই সাথে england.com থেকে বইটির PDF কালেক্ট করতে পারবেন, অথবা নিচে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজটিতে ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন, কিংবা আমাদের এই চ্যানেলটি ভিজিট করেও নিয়মগুলো শিখে নিতে পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে ভিডিওটিতে লাইক দিয়ে নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।